হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা R15 ভার্সন 4 2024 এডিশন রেড কালার। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্টের লুক দেখে তোমরা বুঝতেই পারছো ভার্সন 4 2023 সাথে 2024-এর কোনো রকম কোনো চেঞ্জেস করেনি, জাস্ট কালার এবং গ্রাফিক্সের চেঞ্জেস করেছে। সেম সামনে তোমরা ডিআরএলের সাথে প্রজেক্টার হেডলাইট পেয়ে যাবে। ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 100/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে 282 mm ফ্রন্ট ডিস্ক উইথ এবিএস। তো এটাতে তোমরা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবে, ফ্রন্টেও এবিএস অ্যান্ড রেয়ারেও তোমরা এবিএস পেয়ে যাবে। চেঞ্জেস বলতে যেটা করেছে সেটা হলো সাসপেনশন ফ্রন্টে অ্যান্ড রেয়ারে। তো ফ্রন্ট সাসপেনশন দেখে তোমরা বুঝতেই পারছো ব্ল্যাক কালার করে দিয়েছে, যেটা আগে তোমাদের ইয়েলো কালারের কম্বিনেশনের সাথে ছিল। খুবই সুন্দর আগেরটা ছিল, বাট আমার মনে হয় যে এখনকার 2024-এর থেকে আগের সাসপেনশনটা দেখতে বেশি ভালো লাগতো। তো তোমাদের কোনটা মনে হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। হ্যান্ডেল বারেও কোনো রকম কোনো চেঞ্জেস করেনি, আর মিটারটারও শেপও সেম, কোনো রকম কোনো চেঞ্জেস নেই, জাস্ট শুধু কালারের ডিফারেন্স। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারের শেপটাও সেমই আছে। তো ফুললি ডিজিটাল মিটার তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা এবিএস ইন্ডিকেটার, নিউট্রাল ইন্ডিকেটার, এফআই ইন্ডিকেটার, ট্রিপ মিটার, ট্রিপ 1, ট্রিপ 2, ওডোমিটার সবটাই তোমরা এখানে ডিজিটালভাবে দেখতে পারবে, টাইম, ব্লুটুথ। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কটি হলো 11 লিটারের, যার নর্মালি মাইলেজ প্রোভাইড করবে 42 থেকে 45 কিমি অ্যাভারেজ পার লিটার। তো গাড়িটার কালারটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবে যে আগেরটা বেটার ছিল না এটা বেটার। ট্যাঙ্কের সাইডে রাইট এবং লেফটে সেম ব্র্যান্ডিংয়ের ইয়ামাহার লোগো দেখতে পাবে এবং সেম শেপ, কোনো রকম কোনো চেঞ্জেস কিন্তু করেনি। ভাইজারের রাইট অ্যান্ড লেফট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ R15 ভার্সন 4 গ্রে কালারের উপরে ইয়েলো কম্বিনেশন দিয়ে খুবই সুন্দর একটা কালার ম্যাচিং করেছে রেডের উপরে, দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। বাট আমার এটার থেকে আগেরটার বেশি ভালো লাগতো। এবং ইঞ্জিনের নিচে যে ইঞ্জিন গার্ডের কাউলে ইয়ামাহার তোমরা ব্র্যান্ডিং দেখতে পাবে ইয়েলো কালার কম্বিনেশনের সাথে। এরপর ব্যাকে গ্রাফ হুইলের দু সাইডে ব্যাক ভাইজার প্যানেলে তোমরা ভিভি এর লোগো পেয়ে যাবে, ভ্যারিয়েবল ভালভ অ্যাকুয়েশনের গ্রে কালারের উপরে অরেঞ্জ এবং ইয়েলো কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দরভাবে কালারটা ম্যাচিং করেছে এবং গ্রাফিক্সটাও দারুণ। এবং সিটে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি, সিটের শেপ বলো বা পিছনের ব্যাক লাইটের দিকে বলো সেম। এরপর আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 155 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 18.1 বিএইচপি, 10,000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.2 নিউটন মিটার, 7,500 আরপিএম এবং যার মাইলেজ হলো 42 থেকে 45 কিমি অ্যাভারেজ পার লিটার এবং যার রাইডিং রেঞ্জ হলো 565 কিমি এবং টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 140 কিমি পার আওয়ার। রেয়ারে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো লিঙ্কেড টাইপ মোনোক্রস সাসপেনশন। তো সাসপেনশনটা চেঞ্জেস বলতে শুধু সাসপেনশনের কালারটাই চেঞ্জ হয়েছে, যে স্প্রিংগুলো আগেরটাতে ছিল হোয়াইট কালার এবং এটাতে হচ্ছে ব্ল্যাক কালার। তো তোমরা দেখে বুঝতেই পারছো। যেহেতু এটি BS6 ভেরিয়েন্ট, তো তার জন্য তো সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার তো থাকবেই। রেয়ার হুইলে লেফট সাইডে যে সারি গার্ড থাকতো, তো এটাতেও সেম সারি গার্ড তোমরা পেয়ে যাবে। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ারে হুইলে তোমরা 140/70 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা টিউবলেস টায়ার পেয়ে যাবে এবং রেয়ার ব্রেকটা হলো এবিএস ডিস্ক ব্রেক, যার সাইজ হলো 220 mm এর তোমরা রেয়ারে ডিস্ক পেয়ে যাবে উইথ এবিএস। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। গাড়িটার কার্ভ ওয়েট হলো 141 কেজি, সিট হাইট হলো 815 mm,
গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, ওভারঅল লেন্থ হলো 1990 mm, ওভারঅল হাইট হলো 1135 mm এবং হুইল বেস হলো 1325 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডেল্টা বক্স টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। R15 ভার্সন 4 এই এডিশনটা তোমরা 5টা কালারে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে। মেটালিক রেড, ডার্ক নাইট ব্ল্যাক, রেসিং ব্লু, মেটালিক গ্রে, ইন্টেন্সিটি হোয়াইট এবং ভিভিড মেগান্টা মেটালিক, যেটার রিংটা পিঙ্ক কালার টাইপের এবং বডিটা পুরোটাই গ্রে কালার। তো নেক্সট ভিডিওতে আমি ওই গাড়িটা নিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।